এটা আজ পরবো, এটা সপ্তমীতে, এটা অষ্টমীতে, এটা নবমীতে, আর এটা দশমীতে পরবো। সবকটাই বাজে, সবকটাই নীল রঙের, অত হিসেব করে কি হবে? তা তোর কি রামধনুর মতন 7 রঙের জামা? তোরও তো সবগুলো পিঙ্ক। পিঙ্ক তো সুন্দর রং, ব্লু তো বাজে রং। তোরা আবার জামাগুলো বের করেছিস? আমি না দাদা। তোরগুলো আমি বের করেছি, মিথ্যেবাদী। পড়াশোনার নাম নেই, এক সপ্তাহ আগে থেকে 10 বার খালি জামাগুলো টেনে টেনে বের করছে, কবে কোনটা পরবে ঠিক করছে, ছড়িয়ে রেখে দিচ্ছে। তারপর আমি গুছিয়ে গুছিয়ে মরছি। পুজো চলে গেলেও তোদের কবে কোনটা পরবি ঠিক হবে না। ঠিক বলেছ, দাও তো দুমদুম করে 2-4 ঘা। তোকেও দেবো এবার, পড়তে বস দেখি দুজনে আগে, গুছাওগুলো। কিসের পড়া? আজ ষষ্ঠী। তুমি জানো সব মহালয়া থেকে ঘুরতে চলে গেছে। কেউ মামার বাড়ি, কেউ মাসির বাড়ি, কেউ পিসির বাড়ি, কেউ দেশের বাড়ি, কেউ স্কুলে আসছে না। আর আমি পঞ্চমীর দিন অবধি স্কুলে গেছি, পড়াশোনা করেছি। তো কি, সকালে তো বাড়িতেই থাকবি, রাতে ঠাকুর দেখতে যাবি, সকালটা ঘন্টা 2 পড়বি, না হলে সব ভুলে যাবি। পুজোর পরেই পরীক্ষা। না না, আমার স্কুলের ম্যাডাম বলেছে এই 5 দিন একদম পড়তে নেই, নালে দুর্গামা পাপ দেয় আর পরীক্ষা আরও খারাপ হয়। আমাদের উচ্ছন্ন গাছি আমরা সবাই সঙ্গে মহাষষ্ঠীর পূজা এখনই শুরু ও বৌমা, কি করছো এখন? ষষ্ঠী পূজা শেষ হয়ে গেলে বেরোবে নাকি? এই তো হয়ে গেছে, আমি আর ঠাম্মা ষষ্ঠীর পুজো দিতে যাচ্ছি। একদম ঝগড়া করবি না, জামাগুলো গুছিয়ে রাখ। যাও যাও, আমরাও বিকেলবেলা বাবার সাথে ঠাকুর দেখতে যাব। বিষ্ণু দিল সুদর্শন চক্র, বজ্র দিল ইন্দ্র, আর সবার শেষে ত্রিশূল দিল শিব ঠাকুর। দাদা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, ওদের মায়ের তো 10টা হাত, তাহলে আমাদের মায়ের 2টো হাত কেন? আরে না রে, আমাদের মায়েরও 10টা হাতই আছে, মা তো লুকিয়ে রাখে। সত্যি? তুই দেখেছিস? নাহলে তুই বল, মা সারাদিন কত কাজ করে, 2টো হাত হলে কি পারতো? সত্যি তো, ঠিক বলেছিস তুই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে ইউটিউবে সার্চ করুন ভিনসিগিরি, অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।